গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, সকালবেলা চা বসিয়েছি। আজকে মোহরের স্কুল ছুটি, যেহেতু সোমবার থেকে পরীক্ষা। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে চা, আর এখানে বের করে রেখেছি সব মাছ রান্না করব। এখানে আছে ডিমওয়ালা ট্যাংরা, এখানে আছে ইলিশ। এখন সব এক এক করে রান্না বান্না করব। দেখি, মায়ের আমার দুজনেরই ভিডিও আছে, তাই অনেক রান্না হবে। হয়ে গেছে আমার চা। তো রান্না বসিয়ে দিয়েছি। সবার আগে এখানে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়েছি। দেখি কি করি এখন এই ডালটা দিয়ে। যে তোমার ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলোতে কি দারুণ ডিম দেখো। এই দেখো, মাছ ভাজা হয়ে গেছে। খুব কড়া করে মাছটা ভাজিনি, টেস্টটা চলে যায়। আর এখানে এই যে ঝোল করছি, আলু, একটু পেঁয়াজ বাটা, অল্প একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে, টমেটো দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে ঝোল করছি। আমার ডাল আর এই এটা হয়ে গেলে একটু উচ্ছে কুমড়ো ভাজবো, বা শুধু কুমড়ো ভাজবো। মায়ের হবে আজকে ইলিশ মাছ, মিনার যে ইলিশ মাছ নিয়ে এসছে আগের দিন দেখালাম না, ওইটা দিয়ে। তো এই যে এখানে এবার ইলিশ, সর্ষে ইলিশই বলা যায়, ভাপে ইলিশ এইভাবে হয় না। আমি মেখে মেখে একেবারে বসিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা বড্ড কম। বাইরে যা সুন্দর বৃষ্টি হচ্ছে না, খিচুড়ি আর ইলিশ মাছ খেলে জমে যেত। কিন্তু আমি যেই ভাববো খিচুড়ি বানাবো, ও মা, সে রোদ মোদ উঠে এত গরম পড়ে যাবে যে আর খিচুড়ি খাওয়া হবে না। কাঁচা লঙ্কা কম বলে অল্প একটুখানি সর্ষের শুকনো লঙ্কা দিয়েছি। চলো একটু মেখে রেখে দিই 5 মিনিট মতো। গুড মর্নিং। তো আমার মোটামুটি 3টে রান্না হয়ে গেছে। এখানে আলু কেটে রেখেছি, আলু ভাজবো মোহরের জন্য। আমার জন্য একটু উচ্ছে কুমড়ো ভাজা করব, আর এখন একটু চা বসিয়েছি, খাবো। সকাল মানে দুবারের কম আমার পক্ষে আর হচ্ছে না। আগে 4-5 বার খেতাম, এখন ওটা দুবারে নামিয়েছি। এর থেকে কম আমি আর পারছি না করতে। আর তোমার এখানে তোমার এই একটা ইলিশের মাথা রয়েছে, তো ওটা একদম ছোট মাথা, একটু চাল কুমড়ো রয়েছে, ও আমি করতে পারি না। মা এলে বলবো একটুখানি চাল কুমড়োর ঘন্ট করতে, ব্যাস তাহলে হয়ে যাবে। মাদি চলে এসছে, আর চলো রান্নাবান্না করি। দেখো কি বৃষ্টি হচ্ছে। এখন আমি যাই হাঁড়িতে চাল ডাল মিশিয়ে খিচুড়ি বসাই, অমনি দেখবে কি করে রোদ উঠে যাবে। ইলিশ মাছ হয়ে গেছে। আজকের ইলিশ মাছটা আমি আশা করছি ভালো হবে, কারণ আমি যখন ইলিশ মাছ রান্না করি না, তখন মাছের যে একটা আঁশটানি গন্ধ, মানে ইলিশের তো একটা আঁশের গন্ধ হয়, তো এই আঁশটানি গন্ধটা যখনই একটু প্রখর হয়, মানে তীব্র হয়, তখন আমি বুঝতে পারি যে আজকের মাছটায় টেস্ট আছে। আর যেদিন এই মাছ রান্না করার সময় গন্ধ বেরোয় না, সেদিন বুঝে যাই যে মাছটা ভালো না। তো দেখা যাক মা খেয়ে কী বলে। আর আমি একটু পাতলা পাতলাই ঝোল করেছি, কারণ মাছটা কম, রাত্রির বেলা অন্তত 2 পিস নীলাদ্রির জন্য রাখতে হবে, তো সেই কারণে। তো রান্নাবান্না করে চলে গিয়েছিলাম জিমে। আর বাবারে কি কষ্ট হচ্ছে, টানা 10 দিন আমি জিমে যাইনি প্রায়। আর এখন এই 10 দিনের ওয়ার্কআউট মনে হচ্ছে পুরো একসাথে আমাকে একদম মানে গিলে খাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো জিম থেকে চলে গিয়েছিলাম একটুখানি ফল আনতে, আমার বাবু কাকার জন্য একটু ফল নিচ্ছিলাম, আর মোহরের জন্য একটুখানি মালটা। তারপর তোমার আজকে অনেক দিন বাদে তোমার একটু ড্রাগন ফ্রুট দেখলাম। বিপত্তারিণীর জন্য বেশ অনেক ফল উঠেছে। রান্নাবান্না কমপ্লিট, চলো দেখে নিই। এটা হচ্ছে গিয়ে মা বানিয়েছে চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের ভাতা দিয়ে। এটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। আচ্ছা, এটা মা বানিয়েছে ইলিশের লেজ ভর্তা। এটা মোহরের জন্য আলু ভাজা। আর এটা হচ্ছে আমার ট্যাংরা মাছের ঝাল, একদম ডিমওয়ালা ট্যাংরা। আর এই যে ইলিশ মাছের সর্ষে বাটা। আর এখানে আছে মুসুরির ডাল। আর এই হচ্ছে ভাত। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। এখন বাজে হচ্ছে গিয়ে 5:45। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মোহরকে নিয়ে পড়তে।
মোহর ওই যে জলের বোতল ভরছে। আর কি, আর সারাটা দুপুর একটু শুতে পারিনি, আমার কি ঘুম পায় গো। আমি ঠিক করেছি এই ক্যাটটা শেষ হয়ে গেলেও মোটামুটি একটু শিখেছে, আর গিয়ে বসবো না। খুব কষ্ট হয় গো, ওই 2-3 ঘন্টা আমার কত কাজ হয়ে যায়। তো আমি ঠিক করেছি এখন দেখা যাক মিস কি বলেন তারপরে। তো চলো যাওয়া যাক, এই সন্ধেবেলাটুকুনি ওখানেই বসে থাকবো, আর কোনো ভিডিও হবে না। আবার রাত্রিবেলা এসে আমি মানে যদি কিছু পসিবল হয় দেখাবো, নইলে আর কী করবো আমি জানি না। চলো। তো মোহরকে নিয়ে ফেরার পথে নীলাদ্রি বলছিল যে অনেক দিন মোগলাই খাওয়া হয় না, চলো একটু মোগলাই নিই। তো আমাদের ঘোলার মোড়ের দোকান থেকে একটা মোগলাই নিলাম। আর এই যে দোকানে দাদা এখন কাজ করে, যে দাদাটা জানো তো, সেই দাদাটা আমাদের দোকানে কাজ করতো। এই দাদার কাজ এত ভালো, আমরা যখন বিজনেস করতাম তখন আমাদের চত্বরের মধ্যে আমাদের দোকানটা ছিল সব থেকে বেস্ট খাবারের দোকান, মানে এত ভালো খাবার বানাতো। কিন্তু খাবারের দোকানটা বন্ধ করে দিলাম, তার কারণ হচ্ছে প্রচণ্ড চাপ, আর এই কর্মচারী নিয়ে খুব সমস্যা হয়। আর এই ভিডিওগুলো না আমি জানো তো আইফোনে করেছিলাম, হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো নিয়েছি, এমা কোয়ালিটিগুলো কেমন হয়ে গেছে না, কেমন একটা জঘন্য দেখতে লাগছে। কোথায় কারেন্ট নেই? ওই পারে আছে, এই পারে নেই। একটা গোটা বেরিয়েছে গো মুখে। তো আমি বাড়ি আসলাম, এসে এখন মুখ হাত পা ধোবো, নীলাদ্রি গেছে চা বানাতে। মোগলাইটা দেখাই তোমাদের, কত দিন বাদে মোগলাই নিয়ে এসছে। আমরা মোগলাই টোগলাই খুব একটা খাই না, বাইরের খাই না। মানে কম আমাকে দেখেছো কবে, যে আমি যে আমারই নিজেরই মনে নেই কবে মোগলাই খেয়েছি। আমি নীলাদ্রি খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলাও ভাত খেয়ে যায়নি, আজকে অফিসে কিছু নিয়েও যায়নি। কারণটা শোনো, কারণ হচ্ছে গিয়ে কালকে আমরা পাঁপড় খেয়েছি, তো ভুং ভাং করে পাঁপড় জিলিপি, দাঁড়া একটু বন্ধ কর। তো ওর নাকি সকালে পেট ভালো ছিল না, শুধু চা খেয়ে গেছে, সারাদিন ও ফাস্টিং করেছে, এখনও মোগলাই খাবে বলে। তো চলো, যে আমাদের ঢালা হচ্ছে তোমার কি বলে, মোগলাই পরোটা। আর আমি এখানে খাচ্ছি চা। তরকারি কতদিন বাদে যে মোগলাই খাচ্ছি, শুধুই ভালো লাগে খেতে। তো চলে এসেছি দিনের শেষে, জানি না কি ভিডিও বানিয়েছি আমি। তো কালকে যা যা রান্না করবো, মাছ টাছগুলো বার করে রাখি এখানে, খাবারও বার করি। নীলাদ্রি ভাত খাবে, আমি আর কিছু খাবো না রাত্রিবেলা। দাঁড়াও মাছগুলো বার করে নিই। তো এখানে একটু মাছের ঝোলটা একটু বেশি রয়েছে, এখানে একটুখানি মাছের ঝোল গরম বসিয়েছি। মেয়ে আর মেয়ের বাবা ভাত খাবে, এই মাছ দিয়েই খাবে, ইলিশ মাছ খাবে না রাত্রিবেলা। তো এটা একটুখানি গরম হয়ে নিক। ছেলেটা এত নাটক করে না, এখন আবার বলছে যে একটু ইলিশ মাছটাও গরম করো, ওটাও খাবো। তাই আমি ইলিশ মাছটা বসালাম। কালকে তো দেখলেই অত ছোট ভিডিও পোস্ট করা যায় না, তাই শনিবার সকাল মানে আজকের ভিডিও পোস্ট করলাম। সকালবেলা এখানে নীলাদ্রির টিফিন প্যাক করছিলাম, ওই মাছ বার করেছিলাম, ভাত গরম করেছিলাম, ইলিশ মাছ গরম করেছিলাম। তারপরে নীলাদ্রি বললো আমি কোনোটাই খাবো না, আমার আর ভাল লাগছে না, পেট ভরে গেছে। রাত্রির 9টা 9:30টার সময় মোগলাই খেয়ে কি আর 11টার সময় কিছু খাওয়া যায়? যদিও ওই একটা মোগলাই আমরা দুজনে মিলে খেয়েছিলাম। যাই হোক, তো সকালবেলা ওই ভাতটাই গরম করে দিলাম, কারণ আমি শনিবার তো সকাল সকাল ভাত করি না। ভাত আর ইলিশ মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখানে চা বসালাম। আমার চায়ের কালারটা নিয়ে সবাই খুব মানে কমপ্লিমেন্ট দেয়, যেটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, ভাট না বকে চলো রান্নাবান্না শুরু করি। আজকে মায়ের আর আমার দুজনেরই ভিডিও আছে। এই যে তোমার লোটে মাছ দেখছো, সেটাও নীলাদ্রি নিয়ে এসছে। এই সপ্তাহের পুরো মাছের বাজারটা নীলাদ্রি করেছে। সত্যি কথা বলছি, মাছগুলো বেশ ভালো, তবে লোটে মাছগুলো ছোট ছোট, যদিও এখনও বড় লোটে ওঠেনি। আর একটু বৃষ্টি হলে লোটে মাছ উঠবে ভালো, আর বৃষ্টি কত হবে জানি না। তো আমি এখানে লোটে মাছের ঝুরি করছিলাম, যদিও আমি না পুরো মানে একদম ঝুরঝুরে যে লোটে মাছ সেটা করতে পারি না। তা আমার বৌদিরা বলেছে আমি লোটে মাছটা সিদ্ধ করি বলে হয়তো হয় না, কিন্তু আমার সিদ্ধ না করে লোটে মাছটা খেতে কেন জানি না একটু ঘিন্না ঘিন্না লাগে।
লোটে মাছ আগে যখন ফুলকা রান্না করতাম, মনে হয় এগুলো একটু না ভাপিয়ে নিলে কেমন একটা লাগে। তারপরে এখানে ভোলা মাছটা আমি ভেবেছিলাম ভাজাই রাখবো, তারপরে মা মনে করলাম যে সর্ষে বাটা করব। মা এসে বললো ছেড়ে দে, সর্ষে বাটা করিস না। মা আবার ভোলা মাছের বেগুন আলুর ঝোল খেতে ভালোবাসে, আমি তো ভোলা মাছ খাই না। তো এখানে আমি মাছটাকে ভেজে রেখেছিলাম, আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছিলাম। ডিমের আজকে একটুখানি কালিয়া মতো করবো তাই। গুড মর্নিং, বাজে হচ্ছে গিয়ে 11:15-20, আর রান্না প্রায় কমপ্লিট। ডিমের যা সাইজ, ও হো 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 হো, আমি প্রেমে পড়ে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে ডিমের সাইজ, 8 টাকা করে পিস ডিমের। এরম করে মুখে ঢুকালেই একটা ডিম ঢুকে যাবে, আমাদের যা মুখের সাইজ আর কি, সেটা বলতে চাইছি। আর তোমাদের মুখের সাথে আমাদের মুখের তুলনা করবে না, আমরা তো রাক্ষস। যাই হোক, রান্না করছি ডিমের কালিয়া। অনেক দিন ডিম করা হয় না, ডিমের ঝোল করা হয় না। তো আজকের মেনুতে রয়েছে মুসুরির ডাল, তারপর হচ্ছে তোমার লোটে মাছ, ভোলা মাছের সর্ষে বাটা, ডিমের কালিয়া। পাবদা মাছ বার করে রেখেছিলাম, ঢুকিয়ে দিয়েছি। আমার আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, যদি এই ইচ্ছেটা দুপুর পর্যন্ত থাকে তাহলে খাবো, নইলে আমি ভিডিও করবো না, কারণ আমার আবার কাল ভিডিও পোস্ট করতে হবে। আর আমার জানো এই জায়গাটাতে না চোট লেগেছে কোনোভাবে, ওয়ার্কআউট করতে গিয়ে হাতটা এরকম খুলতে পারছি না, এত ব্যথা করছে। আর হচ্ছে গিয়ে আজকে শনিবার, মোহরের ক্যারাটে ক্লাস আছে, আর বাইরে যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, যখন তখন মানে একটা ঘুরে মার্কা ওয়েদার হয়ে রচ্ছে। আর এই ওয়েদারের সব থেকে বেশি সমস্যা কী হচ্ছে জানো? পেটের প্রবলেম সবার, খালি পেট কামড়ায়, নাভির ওই জায়গাটা দিয়ে ব্যথা করে, এরকম সব জিনিসপত্র হচ্ছে। যাই হোক, রান্নাবান্না করতে থাকি, জিমে যাব, এই হচ্ছে গিয়ে ব্যাপার। অনেকে আমার মজা করে জিম যাওয়াটা নিয়ে, বিশ্বাস করো আমি না খাওয়া দাওয়া না করলে জিম যেতাম না, কারণ সংসারের যা কাজকর্ম থাকে তাতেই আমি ফিট থাকতাম। আমি যেহেতু একটু বেশি পরিমাণে রান্নাতের কাজটা করি, তো সেই কারণে আমাকে বাধ্যতামূলক জিমে যেতে হয়। আমি রোগা হওয়ার জন্য জিমে যাই না। আর আমি জানি না আমাকে ক্যামেরায় কীরকম দেখতে লাগে, বা আমি কি হয়েছে না হয়েছে আমি বুঝতে পারি না। তো 2 বছর মতো হয়ে গেল, আমি 81 থেকে 69-এ, এখনও পর্যন্ত 69-এই রয়েছি। মাঝে মাঝে একটু একটু ওয়েটটা আমার বেড়ে যায়, কমে যায়, এটা হয়। তো ঠিক আছে, সুস্থ আছে, বাস। চলো রান্না করি। এই যে কোন চিন্তায় মগ্ন ভগবান সেই জানে, দুবার করে হলুদ দিয়ে দিয়েছি, জানি না টিটকুটে না হয়ে যায় আজকে রান্নাটা। ডিমের কালিয়া, কে জানে কোথায় মন ছিল, কি একটা চিন্তা করছিলাম হয়তো। যেখানেই বলে না বেশি গ্যাপ সেখানেই সমস্যা। আজকে ডিমগুলো ভাজিনি, একটু মাখা মাখা ডিমের কারি করব। ডিমগুলো দিয়ে নাড়াতে গেলাম, ও মা, দেখে ডিমই ভেঙে গেল। কি জ্বালা, সত্যি কথা। আর এত ছোট ছোট সাইজের ডিম, সে আর বলার কথা না। ভাবলাম কি, এই যে স্পাইস হোটেলগুলোতে ডিমের কারি যেরকম হয় না, বেশ একটু পেঁয়াজগুলো চেয়ে চেয়ে থাকে, ওরকম একটা ডিমের কারি করলে ব্যাস হয়ে গেছে। হ্যাঁ দেখি, হ্যাঁ হ্যাঁ যাও দেখি এটা কীরকম হয় শেষ পর্যন্ত। বাপরে, তুমি তো মনে হচ্ছে ধুমের বাইক চালাচ্ছ গো, তুমি তো মনে হচ্ছে ধুমের বাইক চালাচ্ছ, যা রিক্সা চালাচ্ছ। তুমি তো তোমার ছেলেকে একদম পিঠ দিয়ে দেবে। মা গো মা, উফ, কি অবস্থা, বাবারি। আজকের রান্না দেখে নিই। এখানে আছে ভাত, এটা হচ্ছে গিয়ে এই উচ্ছে কুমড়োটাকে আবার বের করে মা রেখে দিয়েছে। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি। আচ্ছা, এটা হচ্ছে সেই স্পাইসি ডিমের কষা, কি দেখতে হয়েছে বলো তো। আর এটা হচ্ছে গিয়ে ভোলা মাছের ঝাল। এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। এখানে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে গিয়ে তোমার আনারস। ভালো মা আনারসটা, একটুখানি একটা করে শোনা, নকুলদানা দিয়ে দিও। মোহর পুজো দিচ্ছে, আমি পুজো দিতে পারছি না, শুধু ফল দিতে নেই ঠাকুরকে।
ফাইনালি রিকোয়েস্টেড ভিডিওগুলোর মধ্যে থেকে একটা আজকে করব। পোলাও চিকেন কষা খাবার রিকোয়েস্ট ছিল, বানাইনি, বাইরে থেকে নিয়ে এসেছি। আর সেই ঐতিহাসিক হোয়াইট পোলাও সঙ্গে ঢাকাই রোস্ট, এটা আমাদের এখানে কস্তুরিতেই পাওয়া যায়। আমি জানি না কেমন খেতে, প্রথমবার ট্রাই করব। আর এখানে আছে আমার পছন্দের ত্রিকোণ পরোটা, এগুলো সব নিয়ে আজকে বসবো, অল্প অল্প করে সবই ট্রাই করব। তো চলো, মা এখনও খাচ্ছে। আজকে ভিডিও করে রাখবো। কালকে আমার ভীষণ পরিমাণে তোমরা বলেছিলে কয়েকটা রিকোয়েস্টেড ভিডিও করে রাখবো, নইলে এবার সবাই খেতে বোম হয়ে যাবে। পাতলা ঝোল খেতে বলেছো, মুড়ি চিকেন কষা, লুচি চিকেন কষা, আমি একটু একটু করে খোরবাচ্চার বিরিয়ানিও খেতে বলছো। তবে সত্যি কথা বলতে জানো তো, এই টাইপের খাবারগুলো না যদি নীলাদ্রিকে নিয়ে বসি, তাহলে না মনে হয় কি খাওয়ার একটা অন্যরকম এনার্জি পাচ্ছি, মানে বেশ গল্প করতে করতে খাওয়া যায়। ভাত ডালটা কি যেমন দুপুরবেলা রাতের বেলা লাঞ্চ করতে হবে, ডিনার করতে হবে, ওটা হয়ে যায়। আর একটু অন্যরকম খাবার যদি নীলাদ্রি আর আমি খেতে বসি, তাহলে মনে হয় বেশি এনজয় করে খেতে পারি। যাই হোক, নীলাদ্রিকে তো পাওয়া যায় না সব সময়ের জন্য, তো আমাকেই খেতে হবে একা। বিরিয়ানিটা খাবো আজকালের মধ্যে আমি আর নীলাদ্রি। আমাদের এখানে একটা নতুন বিরিয়ানির দোকান ওপেন হয়েছে, সে দাদাটা আমাদের সাথে ওয়ার্কআউট করে, একদিন এনে খাবো। এই হচ্ছে গিয়ে দেখতে পোলাও, চিকেন রোস্ট, এটা হচ্ছে গিয়ে দম ঝোল চিকেনের, আর এটা হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, হচ্ছে গিয়ে ত্রিকোণ পরোটা। তো ফাইনালি আজকে আমি দুটো রিকোয়েস্টেড ভিডিও কমপ্লিট করছি। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে গিয়ে সন্ধ্যে 7টা। আমার পুজো আচ্ছা কিছুই দেওয়ার নেই, কোনো কাজ নেই। মোহর গেছে হচ্ছে গিয়ে মায়ের বাড়িতে, কারণ মানে ক্যারাটে ক্লাস থেকে মায়ের বাড়িতে গেছে, কারণ ও বহুদিন যায় না মায়ের বাড়িতে। দাঁড়াও একটু, কারণ ও বহুদিন যায় না বললাম মায়ের বাড়িতে। তো আজকে বললাম যে যা তুই তাহলে একটুখানি ঘুরে আয়, তারপর কালকে আর ক্যারাটেতে পাঠাবো না, কালকে সারাদিন পড়াবো, পরশু দিন থেকে ওর পরীক্ষা। আর আমি এখন চা বসাচ্ছি, আর চাটা করে আমার ভিডিওটা এখানে শেষ করে দেবো। কী দিন এসছে চিন্তা করো, আমি দুদিনে একটা 15-16 মিনিটের ভিডিও বানাতে পারছি না, এমন সিচুয়েশান এসছে। যখন কিছু করার থাকে তখন তো দেখাই বলো তোমাদেরকে। তো আজকের এই ভিডিওটা এখানে দেবো। আমি জানি না কালকে কি পোস্ট করব, কারণ কালকের আমার কোনো স্টক নেই। কালকেরটা কালকে ভাবা যাবে, আজকের ভিডিওটা আজকেই পোস্ট করা যাক। তো চলো চাটা তোমার বানাই, চাটা খাই, আর যদি কিছু করার থাকে তাহলে আবার ভিডিও বানাবো, যেটা নেক্সট ভিডিওতে দেবো। এই ক্যামেরাটা কি ক্লিয়ার লাগছে নাকি আমি ফর্সা হয়ে গেলাম কে জানে। চলো টাটা।